হ্যালো বন্ধুরা, আজকে গণেশ চতুর্দশী, তার জন্য নিরামিষ খেতে হয়। তো আমাদের বাড়ি আজকে খিচুড়ি রান্না হবে, সবজি খিচুড়ি। সবজির মধ্যে কি কি দেয়া হবে? আলু ছোট ছোট করে কাটা, গাজরকে কাটা, টমেটো কাটা, বিনস কড়াই কাটা, ঝিঙে সুন্দর করে কাটা, আর লঙ্কা, কাঁচা লঙ্কা 7টা, হলুদ গুঁড়ো 2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ এখানে গুলে রেখেছি, 100 গ্রাম মুগের ডাল, 150 গ্রাম বাসমতি চাল, ধনে জিরে বাটা 1/2 চামচ, গরম মশলা বাটা 1/2 চামচ, আদা বাটা 1/2 চামচ, পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো ঘি, সর্ষের তেল পরিমাণ মতো, নুন স্বাদ মতো। খিচুড়ির জন্য প্রথমে আমি মুগের ডালটা ভিজে নেব। কড়া গরম হয়ে গেছে আমার, তেল দিয়ে, হালকা তেল দিয়ে ভিজে নিচ্ছি সুন্দর করে। মুগের ডাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। মুগের ডাল ভাজা রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে সবজিগুলোকে ভেজে নেব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। প্রথমে আমি আলুটা ভেজে নেব সুন্দর করে। আলু ভাজা হয়ে গেছে, আলুটাকে নিয়ে নেবো। খুব যে বেশি ভাজতে হবে তা নয়, হালকা করে ভাজলেই হবে। আর আমি খিচুড়িতে বেশি আলু দিচ্ছি না, অল্পই আলু দিচ্ছি, 2টোর মতো। এইবারে আমি গাজরটা হালকা করে ভেজে নেব। এর সঙ্গে বিন কড়াইটাও ভেজে নেব, বিনসটাও ভেজে নিচ্ছি। গাজর আর বিনস ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলোকে তুলে নেব। এবারে আমি ঝিঙেগুলোকে হালকা করে ভাজবো, তার সঙ্গে টমেটোটাও হালকা করে ভেজে নেব। হালকা মানে খুবই হালকা, যাতে না গন্ধটা বের হয়, কাঁচা গন্ধ, সেই গন্ধটা যাতে না বের হয়, তার জন্য আমি হালকা করে ভেজে নিচ্ছি। ঝিঙে আর টমেটো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে দেবো। এবারে অল্প পরিমাণ কড়াইতে তেল দিলাম, আবার তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি 2টো তেজপাতা দিয়ে দেব। তেজপাতাগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আদা বাটাটা দিয়ে দেব, আর জিরে বাটাটা দিয়ে দেব। একটু নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেবো।
মশলা ভাজা হয়ে গেছে। এবার আমি গোলা মশলাগুলো দিয়ে দেব। হলুদ আর লঙ্কা হাফ চামচ, এবারে সব সবজিগুলো একসঙ্গে দিয়ে দিলাম। সবজিগুলো কষা হয়ে গেছে। এবারে কাঁচা লঙ্কাগুলো চেরা দিয়ে দিলাম। এবারে এটা নামিয়ে নেব। এবারে হাঁড়ি বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল দেবো। এতে জল ফুটে এসছে হাঁড়ির। এবার আমি ডালটা প্রথমে দিয়ে দেব। ভাজা ডালটা দিয়ে দিলাম। এইবারে আমি চালটা পরিষ্কার করে ধোয়া ছিল দিয়ে দিলাম। এবারে ভাজা মশলাগুলো, ভাজা সবজিগুলো আমি সব দেবো। ভাজি সবজিগুলো সব একে একে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো, কারণ ওতে নুন দেওয়া ছিল, ওই জন্য অল্প করে এতে নুন দিচ্ছি। সবজি ভাজার সময় অনেকটাই নুন দিয়েছিলাম, এখন হালকা করে নুন দিলাম। খিচুড়ি রেডি হয়ে গেছে। ডাল, আলু সব যা যা সবজি ছিল ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে, দেখতে পাচ্ছেন। এবারে গরম মশলা গুঁড়োটা বাটাটা দিয়ে দেব, হাফ চামচ গরম মশলা বাটা দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতো চিনি দেব। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম। একদম সবজি খিচুড়ি রেডি আমার। সবজি খিচুড়ি রেডি, নামিয়ে নেব। এবারে দারুণ হয়ে গেছে আমার, একদম তৈরি হয়ে গেছে বাসমতি চালের সবজি খিচুড়ি। খিচুড়ি আমার রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন।